হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি সাবুদানার পরোটা। তো কি লাগছে আসুন দেখি। নিয়েছি আমি এক বাটি সাবুদানা, সাথে নিয়েছি ধনেপাতা কুচি, গোটা জিরে হাফ চামচ, নুন হাফ চামচ, রোস্টেড পিনাট এক বাটি, বয়েল পটেটো মটরশুঁটি বয়েল করা, ঘি আর গোলমরিচের গুঁড়ো। তো আসুন দেখি আমি কিভাবে বানাচ্ছি। ফার্স্টে একটা আমি বাউল নিয়ে নিলাম, এর মধ্যে বয়েল পটেটো আর মটরশুঁটিগুলো নিয়ে নিচ্ছি। বয়েল পটেটো আর মটরশুঁটিগুলো আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সাবুদানাটা নিয়ে নিচ্ছি। সাবুদানাটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাটা ফুলে তাই আমি সবটাই নিয়ে নিয়েছি। আর যা যা উপকরণ আমি নিয়েছিলাম আমি একটু ম্যাশ করে নিচ্ছি আবার সাবুদানাটার সাথে। ওগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি, সাথে রোস্টেড পিনাটটাও নিয়ে নিচ্ছি। আমি একটু পাউডার করে নিয়েছিলাম। ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ঘি এর মধ্যে দিয়ে নিই। ঘিটা দিয়ে দিলে হাতে আর লাগবে না। তো এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ঘি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি সাবুদানাটা হাতে নিয়ে আমি এখন প্রেস করছি। দেখুন আমি কীভাবে করছি। ছোট্ট রুটি গোলাকারের মতো। তো আমি ছোট ছোট করে বানিয়েছি, আপনারা বড় বড় করে বানাতে পারবেন।
ঘি হাতে একটু নিয়ে নিলে হাতে আর লাগছে না। এই রেসিপিটা খেতে খুবই টেস্ট। সাবুদানার পরোটাটা হতে একটু টাইম হয়, কিন্তু খুবই ভালো, আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। বাচ্চা বড় সবাই এই রেসিপিটা বানিয়ে আপনারা একবার ট্রাই করবেন। আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। আমি এখন দোনো সাইড উলট পালট করে ভেজে নেব। তো আমাদের এটা হয়ে গেছে প্রায়। খুবই সাবধানে এটা কেন কি অনেক নরম, তাই খুব সাবধানে এটা বানাতে হয়। সাবুদানা পরোটাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সাবুদানার পরোটা রেডি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।